কাজের সন্ধানে ছুটে চলা মানুষগুলোর অপেক্ষা পথের ধারে। সংসার চলে না, হাত পাততেও দ্বিধা। অকপট স্বীকারোক্তি কষ্টে চলা মানুষগুলোর। যারা একটা সময় পাড়া মহল্লার দোকানে সদাই নিতেন, তারা দাঁড়িয়ে পড়ছেন টিসিবির লাইনে। সেখানেও প্রতিযোগিতা হতদরিদ্র মানুষগুলোর সঙ্গে। আর অতি দরিদ্ররা হাত পাচ্ছেন সাধারণের কাছে। লাইনে দাঁড়িয়েছে টিসিবির মাল লিয়ার লেগে, গুড় চিনি তেল লিয়ার লেগে। বাসা বাড়িতে কাজ করি, 1500 টাকা পাই, অতি তো হয় না। এটা দেখলে বোঝা যাচ্ছে যে আসলে মানুষের অভাবটা কতটুকু, চাহিদাটা কতটুকু। এটা আমরা আসলে রাস্তাতে যখন ভ্রাম্যমাণ ভাবে দিচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে মানুষের অভাব এখনো আছে। কারণ কি মনে আছে, আয় কম ব্যয় বেশি হয়ে গেছে। মানুষের আয় কম ব্যয় বেশি, অভাব বেশি বেড়ে গেছে, ইনকাম কমে গেছে। এখন আমরা গরিব মানুষ আইসা গাছের লাইনের জিনিসটাকে লিব, সেই এই যে ব্যবসায়ীরা সবাই আছে, ওদের অত্যাচারে আমরা নিতে পারছি না। হালে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির। নতুন করে কর্মসংস্থান বাড়েনি। যারা শ্রমিক, তাদের আয় কমেছে, হারিয়েছেন কাজ। ফলে সাহায্য চাওয়ার হাত বেড়েছে, বলছেন সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদরা। ওই টিসিবির পণ্যের যে ট্রাক, সেই ট্রাকের পিছনে আগে থাকতো 200, এখন হচ্ছে 300 মানুষ। হ্যাঁ, এরকম আমি তো বিভিন্ন আসপেক্টে দেখি। আরও এটা একটা আসপেক্ট, অন্য আসপেক্ট দেখলে পরে আপনি দেখতে পারবেন যে সেখান থেকে হয়তো কিছু মানুষ আপনার এই টিসিবির পণ্যের পিছনে আসতেছে, এগুলো করছে।